আজকে কিন্তু আমরা চলেছি 5 জন পুশ করে টাকা ইনকাম করার চ্যালেঞ্জ। তো টাকা ইনকাম করতে পারছে কিনা আজকে সেটাই দেখাবো তোমাদেরকে এই ভিডিওটায়। তো আমরা কিন্তু হোয়াটসঅ্যাপে তার সাথে অনেকটাই কথা বলি, তো তোমরা একটু দেখো। তো তারপর কিন্তু আমি তার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাই। জয়েন হওয়ার পর তার সাথে অনেক কথাবার্তা বলা হয়, আমার পেজের লিঙ্ক দিই তাকে। সে কিন্তু আমার পেজে গিয়ে ঘুরে আসে, হ্যাঁ ভালো তো তোমার পোস্ট। তারপর কিন্তু সে রাজি হয়ে যায় আমার সাথে পোস্ট, মানে আমাকে পোষে নিবে আর কি। দেন আমি তার ইউআইডি চাই, সে কিন্তু ইউআইডি আমাকে দিয়ে দেয়। আমি কিন্তু এখন তাকে অ্যাড পাঠিয়ে দিব। সে কিন্তু এখন বর্তমান সিজনে সে 90 নাম্বারে আছে। দেন আসার পর কিন্তু একটু কথাবার্তা বললা নেই, যাতে পেমেন্টটা ঠিক মতো পাওয়া যায়। দেন তারা কিন্তু এখন আমাকে নিয়ে ম্যাচটা স্টার্ট করে দেয়। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, আল্লাহর অসীম রহমতে আমিও খুব ভালো আছি। তো আমরা কিন্তু এখন ল্যান্ডিংটা করে নিই। ল্যান্ডিং করে এখন আমাদের কথা হচ্ছে আমরা খালি টোকেন কানেক্ট করব, বা আমরা স্বর্ণ কানেক্ট করব, তারপর তাদেরকে স্বর্ণ দিয়ে রিভাইভ দিব। আমরা কিন্তু প্রথম টোকেনটা বাড়ি দিয়ে দিই। আমরা টোকেন কানেক্ট করব ভাই, টোকেন কানেক্ট করব, দেখা যাক এই ম্যাচে আমরা কত টোকেন কানেক্ট করতে পারি। মা, আমরা নামতে নামতে একটা প্লেয়ার দিয়ে আমাদের চান্দে দেশে চলে যায়, এটা কোনো কথা? সে চান্দে দেশে চলে গেছে, কি হয়েছে? আমার তো আরও 2টা টিমমেট আছে। মা একটু পর দিয়ে আরেকটা টিমেরও চলে গেছে চান্দে দেশে, এটা কোনো কথা ভাই? अच्छा लगता है कौन सब्जेक्ट अच्छा लगता है बैगन। আরে ভাই, ভাইকা টাইকা যাই বলো, কিন্তু আজকে কিন্তু আমরা দেখিয়ে দিব আমরা কিরকম জন বুঝতে পারি আর টাকা ইনকাম করতে পারি নাকি। যদি টাকা ইনকাম করতে পারি তাহলে তো তোমাদেরকে একটা লাইন গার্ড বের করে দিতে হবে, তাই না? কারণ তোমরা আমার সাবস্ক্রাইবার না, তোমরা আমার হচ্ছে ভাই। আর যারা চ্যানেলে নতুন আছো প্লিজ সবাই সাবস্ক্রাইবটা করে দিও। সাবস্ক্রাইব করলে কি হয় যে আমি যদি কোনো ভিডিও আপলোড করি সেটা কিন্তু তোমাদের সবার প্রথম তোমাদের মোবাইলে চলে যাবে। দেন এখানে টোকেন কানেক্ট করতে করতে দেখা যাচ্ছে যে একটা প্লেয়ার আমাদের চাঁদের দেশে চলে গেছে। তো তাকে তো রিভাইভ দিতে হবে, তার আগে আমরা কিন্তু আগে আর কিছু টোকেন কানেক্ট করি। ভাই টোকেন কানেক্ট করবো ঠিকই, তাদেরকে তো রিভাইভ দিতে হবে নাকি? তো এখন আরেকটা টিমমেট চলে গেছে চাঁদের দেশে, এটা কি হয়? সমস্যা নেই ভাই, আমি আছি বিশ্বের সেরা জন পুষার। বলতে বলতে কিন্তু আর আমার 3 নাম্বার টিমমেট যেটা, ওটাও চলে গেছে চাঁদের দেশে। তো আমরা কিন্তু এখন তাদেরকে রিভাইভ দিতে চলে যাব। রিভাইভ তাড়াতাড়ি দিয়ে আমরা কিন্তু আবার টোকেন কানেক্ট করার লেগে যাব। দেন ফাইনালি আমরা কিন্তু চলে যাচ্ছি পেন্ডিংয়ে। পেন্ডিংয়ে চলে তাড়াতাড়ি রিভাইভটা করে দিতে হবে ভাই, কোনো এনিমি আবার কিছু করলেই শেষ। ফাইনালি আমরা কিন্তু পেন্ডিংয়ে চলে আসছি। পেন্ডিংয়ে চলে আসছি কিন্তু তিনটাকে জন্ম দিয়ে দিই। তিনটাকে জন্ম দিয়ে দিই ভাই, রিভাইভ দিয়ে চলে আসতে পারলাম না। দেখি আমাদের 2টা টিম মেয়েদের চলে আসে চান্দের দেশে ভাই। এরা মানে এদেরকে কি বলবো, আমাদের বিশ্বের সেরা আশা তারা। মা, 3 নাম্বার প্লেয়ারটাও গেছে চান্দের দেশে, তাদেরকে তো রিভাইভ দিতে হবে, নিজেকে ভালো প্রমাণ করতে হবে, না হলে তো পেমেন্টটা পাবো না না। তো আমি কিন্তু এখন চলে যাব পেন্ডিংয়ে। পেন্ডিংয়ে তো আগে রিভাইভটা তো দিতে হবে নাকি ভাই? রিভাইভ না দিলে তারা তো আর বুঝবে না যে আমি কেমন জুন পুশ করি। তাদের তো প্রমাণ করতে হবে যে আমি ভালো জুন পুশ করি, না হলে কিন্তু আমি পেমেন্টটা পাবো না। আমি কিন্তু যথেষ্ট চেষ্টা করবো যাতে তাদেরকে ভুইয়া আনে দেওয়ার চেষ্টা করব অনেকটাই। দেন আমরা কিন্তু ফাইনালি চলে আসছি পেন্ডিংয়ে। পেন্ডিংয়ে চলে আসছি তো গিয়েছি, এখন কিন্তু তাদেরকে রিভাইভ দিতে হবে। হ্যাঁ, রিভাইভটা করে দিলাম। দেন আবার কিন্তু আমরা টোকেন কানেক্ট করার লেগে যাই। এখানে কিন্তু আমি রিভাইভ দিয়ে আসতে পারলাম না, আমাদের 2 ছেলে পেলে চলে গেছে আবার চাঁদের দেশে। মানে কি আর বলতাম। তো গাইস চাঁদের দেশে চলে গেছে, তো কি হয়েছে, আমি তো আছি তাদের ঝুন পুষার। আমার কাজে তো তাদেরকে খালি রিভাইভ দেওয়া। দেন আবারও কিন্তু তাদেরকে জন্ম দিয়ে দেই। দেন আবার কিন্তু আমরা টোকেন কানেক্টর লেগে যাব। তো গাইস এখানে একটা অবাক করার বিষয় হচ্ছে, আমি এখানে কিন্তু নামছিলাম যে সুপার মেডি নিব, তার মধ্যে আমার কিন্তু একটা টিমে চলে যায়। এখানে দেখেন ওরিয়নে কোন টিমে জানি চলে আসছে।
দেখেন আমার গাড়িটা কিন্তু এখানে ফাটায় ফেলে। তো আমি কি করবো, আর আমি যতটা চেষ্টা করতেছি আমি এখান থেকে ভাইগে যাও। দেন বলতে বলতে কিন্তু আমার আরেকটা টিমমেটে চলে যায়। চান্দে দেশে কিন্তু আমাদের লাস্ট টিমমেটটা কিন্তু বেঁচে ছিল। আমি যতটা চেষ্টা করতেছি যে আমি এখান থেকে পলায় যেতে পারলে হবে, কারণ ভাই আমার তো প্রমাণ করতে হবে তাই না, যে আমি কত ভালো জনপুষ করি, না হলে তো পেমেন্ট দিবে না। তো আমি যতটা পারতেছি যে ভাইকে যাওয়ার চেষ্টা করতেছি, তারপরেও দেখেন ভাই আবার মায়েরা যাতে না দেয়। তো আমি একটু ব্যাকআপ নিয়ে যাচ্ছিলাম, তারা কিন্তু মন খারাপের ইমোজি দিতেছে। আর কি করব ভাই, আমাদের বাঁচতে তো হবে। দেন এখানে কিন্তু পকেট বেন্ডিংয়েতে আমি একটা গাড়ি কিনে নিই মস্টার ট্রাক। আর ভাই ফকিন্নির পোলায় চললেই আসলো আমাকে মারতে, কি আর বলবো ভাই। ফকিন্নির পোলারে যদি পাইতাম তাহলে কি যে করতাম, মানে আমার আয়া মারবেই, মানে কি আর বলতাম। আমার 3 নাম্বারও সিচুয়েশন দেখা যাচ্ছে বেশি একটা ভালো না। দেখা যাক কাকে রিভাইভ দেয়। ও ভাই আমাকে রিভাইভ দিছে, না না আমাকে তো এখন ভালো করে জুনপুশ দিতে হবে, কারণ একবার মারা খেয়ে গেছি। মানে জুনপুশের প্রথম নিয়ম হচ্ছে পুরো ম্যাচ যদি ভালো জুনপুশ করতে পারো তাহলে কিন্তু একটা ভালো জুনপুশার হওয়া যাবে। না আমি কিন্তু নামতেছিলাম ফ্যাক্টরিতে। তো ফ্যাক্টরিতে নেমে 2টা প্লেয়ার তো রিভাইভ দিতে হবে, তাদের কিন্তু রিভাইভ দিয়ে আমি চলে আসি মানে লাস্ট জোনের একটা ক্লিপে, কারণ অনেকটাই স্কিপ মানে অনেকটাই বড় হয়ে যায়, কারণ স্কিপ করে দিচ্ছি আপনাদেরকে। তো গাইস এখন কিন্তু আমরা সরাসরি চলে যাব আমাদের লাস্ট জোনে ভাই যা একটা কাহিনী হয়েছে, মানে কি আর বলবো। দেখেন আমার 2 নাম্বার টিমমেটটা কিন্তু ডাউন ছিল, আমি কিন্তু তাকে এসে রিভাইভ দিয়ে দিই। তো এখানে দেখেন ভাই ক্যারেক্টার মায়েরা মানে মারবার চেষ্টা করছে, কিন্তু আমি কষ্ট করে বাইসে গেছি, কিন্তু আমার গাড়ির অবস্থা কিন্তু ভালো না। দেন এখান থেকে কিন্তু আমি নাইমে একটা গাড়ি কেনার মানে প্ল্যান করতেছি, দেন কিন্তু আমি নাইমেই গেছি। বলতে বলতে কিন্তু আমার 3 নাম্বার টিমমেটটা চান্দের দেশে চলে যায়, আমি কিন্তু মশাটাকে ফেলাইয়া দিই। এখান থেকে আমি কিন্তু একটা সুপার মেডিকেট বক্স কেনার চেষ্টা করতেছি, সামনে দেখি এনিমি, ভাই ভাই এত এনিমি, একটা বক্স কিন্তু কিনছি। দেন এখানে কিন্তু দেখেন ভাই কি পরিমাণে হেলথ টানতেছে আমার। দেন মানে কি আর বলবো, দেখেন কি পরিমাণে হেলথ টানতেছে। দেন আমি কিন্তু আগে জুনের বাইরে হই, বার হওয়ার লগ দেখি আমাদের 1 নাম্বার প্লেয়ার কিন্তু চলে যায় চান্দের দেশে। তাকে রিভাইভ করতে গিয়ে আমি একটু লাগে মারা খেয়ে যেতাম। ভাই আমার ভাগ্য বুঝছেন ভাই, আমার ভাগ্য, আমাদের যে 2 নাম্বার টিমমেটটা আছে কিন্তু আমাকে ট্রিটমেন্ট করতেছিল যাতে আমি সুন্দর করে রিভাইভটা করতে পারি। দেন আমি তো আবার জুনের বাইরে এসে আমার কিন্তু কাঙ্ক্ষিত মশলা টাকটাকে নিয়ে নিই। মশলা টাকটা নিয়ে ঘুরতেছিলাম, মানে কোনো শ্যাপ পাইতেছিলাম না, ঘুরতেছিলাম। এখন দেখি এখানেও ফাইট চলতেছে ভাই। আমি কিন্তু একটু কাড়াইতেছিলাম, মানে সাইড দিয়ে ঘুরলে একটু সেফ থাকা যায়। আমি কিন্তু মানে এখন দেখি আমার 1 নাম্বার টিমমেটটা চান্দেশে যায় অবস্থা। আমি কিন্তু তাকে রিভাইভ দিতে গিয়ে মানে যা একটা মুসিবতে পড়ছি ভাই, কি আর বলবো। দেন আমি কিন্তু নাইমা যাই তাকে রিভাইভ দিতে। দেন আমি কিন্তু এখানে মারা খেয়ে যাই। দেখেন এখন শুধু বেঁচে আছে আমাদের 2 নাম্বার, সেও কিন্তু এখানে মারা খেয়ে যায়। তারপর কিন্তু আমরা ভুইয়া মিস্টেক করি, তারপর লবিতে গিয়ে আমি পুরা শেষ। লবিতে আইসে আমি পুরো হতাশ, তারা কিন্তু মানে গ্রুপতে চলে গেছে। দেখা যাক আমি যদি কোনো পেমেন্ট বা ডায়মন্ড গিভওয়ে কিছু যদি পাই তাহলে কিন্তু সাথে সাথে আপনাদেরকে বলে দিব। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে প্লিজ একটু কমেন্ট বক্সে বলে যান। যদি ভালো না হয় তাহলে আর ভিডিও বানাবো না। যদি আপনারা একটু ভালো বেশি করে একটু সাপোর্ট করেন তাহলে কিন্তু আমি ভালো করে আরও চেষ্টা করব ভিডিও বানাতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।